সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের 144 নম্বর পৃষ্ঠার 13.2 সারণী এবং লেখচিত্রের ব্যবহার। একে দেখো বলা হয়েছে আগের পৃষ্ঠার ক শাখা এর বিন্যাসকৃত উপাত্তসমূহ আমরা কিভাবে আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রথমে দেওয়া হয়েছে ক শাখা 25, 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 26, 14, 18, 24, 26, 27, 25 ও 9। নিচে দেওয়া হয়েছে ক শাখার জন্য সারণী। সারণীতে দেওয়া হয়েছে শ্রেণী ব্যবধান, তেলি সংখ্যা। শ্রেণী ব্যবধান ধরে নেওয়া হয়েছে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধানের সংখ্যা হচ্ছে কত? 5 করে। তারপর দেখো দেওয়া হয়েছে ট্যালিগড়। ট্যালিগড়ে দেখো কিভাবে নেওয়া হয়েছে 2। এখানে দেখো বলা হয়েছে গণনার সময় ট্যালি চিহ্ন ব্যবহার করে 1-এর ক্ষেত্রে 1টা দাগ, 2-এর ক্ষেত্রে 2টা দাগ, 3-এর ক্ষেত্রে 3টা দাগ, 4-এর ক্ষেত্রে 4টা দাগ, 5-এর ক্ষেত্রে 4টা দাগ, মাঝখান থেকে 1টা দাগ, শুধু 5-এর থেকে একটু ভিন্ন। 6-এর ক্ষেত্রে 4টা দাগ, মাঝখান থেকে 1টা দাগ হলে 5 হয়, তারপর হচ্ছে 1, 6। 7-এর ক্ষেত্রে 5-এর মতো দাগ, তারপর হয়েছে 1 আর 2, তাহলে কয়টা হয় আমার? 5, 6, 7। এভাবে তালি চিহ্নগুলো প্রকাশ করে নিতে হয়। আর এখানে দেখো তালি চিহ্ন নিয়েছে কত? 2। 5 থেকে 9-এর মধ্যে 2টা, তাহলে আমি দেখব কি জন্য আমার 2টা হয়েছে। দেখো এখানে আমার 5 থেকে 9-এর মধ্যে 8 আর 9 দেওয়া হয়েছে, তাহলে কয়টা সংখ্যা আমার? 2টা। এই জন্য তালি চিহ্নতে 2টা করে নিয়ে নেওয়া হয়েছে। আর সংখ্যা এখানে 2 দিয়ে দেওয়া হয়েছে। 10 থেকে 14-এর মধ্যে কয়টা আছে আমি দেখব। দেখো আমাকে একটা দেওয়া হয়েছে 14, সেজন্য একটা তেলি চিহ্ন, আর এখানে সংখ্যা 1 লিখে দেওয়া হয়েছে। 15 থেকে 19-এর মধ্যে দেখব কয়টা আছে। 1, 2, 3। কয়টা আছে? 3টা, সেজন্য এখানে 3টা তেলি চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 3 দেওয়া হয়েছে সংখ্যায়। 20 থেকে 24-এর মধ্যে আছে কয়টা দেখব আমি। 1, 2, 3, 4, 5। কয়টা আছে আমার? 5টা, সেই জন্য দেখে এখানে 5টা দিয়ে দেওয়া হয়েছে আর সংখ্যায় লিখে দেওয়া হয়েছে। 25 থেকে 29-এর মধ্যে আছে কয়টা আমি দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টা আছে? 7টা, তাকে এখানে তালি চিহ্ন আকারে দিয়ে দেওয়া হয়েছে 7টা, আর সংখ্যায় লিখে দেওয়া হয়েছে 7। এই সংখ্যাগুলো যোগ করে যোগফল বের করেছে কত? 18। তাহলে ক শাখার জন্য সারণী শেষ। নিচে দেখো বলা হয়েছে খ শাখা 12, 14, 24, 29, 16, 12, 9, 29, 20, 16, 28, 12, 8, 29, 24, 29, 12, 6, 22, 28 দেওয়া হয়েছে। বলা হয়েছে আমাদেরকে 2 উপরের সারণীর মতো করে খ শাখা এর শিক্ষার্থীর উপাত্ত বিন্যাস করি। নিচে চক দেওয়া হয়েছে শাখা খ এর জন্য সারণী। প্রথমে দেওয়া হয়েছে জমা দেওয়ার শ্রেণী ব্যবধান, তারপরে ট্যালি, তারপরে সংখ্যা শ্রেণী ব্যবধান দেখো দিয়ে দেওয়া হয়েছে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। তাহলে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হচ্ছে কত করে? 5 করে। আর ট্যালি আর সংখ্যা দেওয়া নয়, তাহলে এখন আমরা ট্যালি আর সংখ্যা নির্ণয় করে নিব। দেখো আমি খ শাখার জন্য সারণী লিখে ফেলেছি। এখন আমি ট্যালি নির্ণয় করে নিব, তারপর ট্যালি থেকে সংখ্যাতে নিয়ে নিব। প্রথমে আছে কত? 5 থেকে 9। আমি এখন দেখব 5 থেকে 9-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। দেখো খ শাখা 5 থেকে 9-এর মধ্যে আছে কয়টা আমি দেখব। 1, 2, 3। কয়টা আছে? 3টা, তাহলে আমি ট্যালি চিহ্ন করে 3টা ট্যালি চিহ্ন দিয়ে দিব। এখানে আমি 3টা ট্যালি চিহ্ন দিব, 1, 2, 3, আর ট্যালি চিহ্ন থেকে সংখ্যা নিয়ে নিব 3। তারপরে আছে কত? 10 থেকে 14। এখন আমি দেখব 10 থেকে 14-এর মধ্যে আমার কয়টা সংখ্যা আছে, তা আমি ট্যালি চিহ্নতে নিয়ে নিব। 10 থেকে 14-এর মধ্যে সংখ্যা আমি নিয়ে নিব 1, 2, 3, 4, 5। কয়টা আছে? 5টা, তাহলে আমি 5টা ট্যালি চিহ্ন দিয়ে দিব। 1, 2, 3, 4, 5। তাহলে 5টা দেওয়া শেষ। এখানে আমি সংখ্যায় লিখে নিব 5। তারপরে আছে কত? 15 থেকে 19। আমি দেখব 15 থেকে 19-এর মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে, তা ট্যালি চিহ্নতে নিয়ে নিব। আমি এখন 15 থেকে 19-এর মধ্যে দেখব যে কয়টা সংখ্যা দেওয়া আছে। 16 দেওয়া আছে, একটা, 2টা, তাহলে কয়টা সংখ্যা দেওয়া আছে? 2টা। আমি 2টাকে ট্যালি চিহ্নতে নিয়ে নিব। এখানে আমি লিখে দেব ট্যালি চিহ্নতে 2টা, আর সংখ্যাতে লিখে দিব 2। তারপরে আছে কত? আমার 20 থেকে 24। আমি এখন দেখব 20 থেকে 24-এর মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে, তা ট্যালিতে নিয়ে নিব। তাহলে এখন দেখব 20 থেকে 24-এর মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে। 1, 2,
3 4 কয়টা দেওয়া আছে 4টা, তাহলে এই 4টাকে আমি তালি চিহ্নতে নিয়ে নিব। 1 2 3 4 তালি চিহ্ন নিয়ে নিয়েছি। এখন আমি সংখ্যা নিয়ে নিব 4। দেখব 25 থেকে 29-এর মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে তা তালি চিহ্নতে নিয়ে নিব। এখানে দেখব 25 থেকে 29-এর মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে। 1 2 3 4 5 6 কয়টা দেওয়া আছে 6টা, তাহলে আমি 6টাকে এখন তালি চিহ্নতে নিয়ে নিব। এখানে আমি লিখে দিব 1 2 3 4 5 6 তাহলে চিহ্নতে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি সংখ্যাতে নিয়ে নিব 6। এখন আমি সবগুলো সংখ্যা যোগ করে যোগফল নামিয়ে দিব। যোগ করলে আমার কত হয় 20। তাহলে শাখা খ এর সারণী তৈরি করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 145 নাম্বার পৃষ্ঠায় দেখো 3-এ বলা হয়েছে লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখা এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। তাহলে এখানে দেখো শাখা ক লিখে নিয়েছে। দেওয়া হয়েছে আমাদের জমা দেওয়ার শ্রেণী ব্যবধান, তারপরে সংখ্যা। জমা দেওয়ার শ্রেণী ব্যবধান হচ্ছে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। সংখ্যা হচ্ছে 2 1 3 5 7, মোট হচ্ছে আমাদের 18। এখানে দেখো লেখচিত্র প্রকাশ করা হয়েছে। এই পাশে দেখো সংখ্যা ধরে নিয়েছি। এখানে আমার সর্বোচ্চ সংখ্যা কত 7 আর সর্বনিম্ন হচ্ছে 1, তাই এখানে দেখো 0 থেকে 7 পর্যন্ত ধরে নিয়েছে শিক্ষার্থীর সংখ্যা আর শ্রেণী ব্যবধান নিচে ধরে নেওয়া হয়েছে। প্রথমে দেখো শ্রেণী ব্যবধান 5 থেকে 9, 5 থেকে 9-এর মধ্যে সংখ্যা কত আমার 2, তো এখানে 2 থেকে আয়তলেখ এঁকে নিয়েছে। তারপর হচ্ছে 10 থেকে 14, 10 থেকে 14 হচ্ছে 1, তাই 1 থেকে এঁকে নিয়েছে। তারপর হচ্ছে 15 থেকে 19, 15 থেকে 19 হচ্ছে 3, তাই 3 থেকে এঁকে নিয়েছে। 20 থেকে 24, 20 থেকে 24 হচ্ছে 5, তাই দেখো 5 থেকে এঁকে নিয়েছে। 25 থেকে 29 হচ্ছে আমার কত 7, তাই 7 থেকে এঁকে নিয়েছে। তাহলে আমার আয়তলেখা শেষ। এই লেখচিত্রকে আয়তলেখ বলে। 146 নাম্বার পৃষ্ঠায় দেখো একে বলা হয়েছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। তাহলে এখন আমরা কি করব, খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজের সংখ্যা জমা প্রকাশ করে নিব আয়তলেখার মাধ্যমে। দেখো আমি 2-এ কিন্তু আয়তলেখার জন্য সারণী নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এই যে সংখ্যা থেকে আয়তলেখা অঙ্কন করে নিব। তাহলে আমার আয়তলেখার জন্য সংখ্যা প্রয়োজন আর জমা দেওয়ার শ্রেণী ব্যবধান প্রয়োজন। সংখ্যা আন্দাজে দেখো সর্বনিম্ন কত আমার 2 আর সর্বোচ্চ কত আমার 6, তাহলে আমি 1 থেকে 6 পর্যন্ত নিয়ে নিব। আর এখানে দেখো শ্রেণী ব্যবধান হচ্ছে কত 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এগুলো আমি নিচে লিখে নিব। দেখো আমি আয়তলেখার জন্য ধরে নিয়েছি। পাশে 1 থেকে 6 পর্যন্ত নিয়েছি শিক্ষার্থীর সংখ্যা, আর এখানে আমি শ্রেণী ব্যবধানগুলো লিখে ফেলেছি। 5 থেকে 9 শ্রেণী ব্যবধানের মধ্যে আমার সংখ্যা কত 3, তাহলে আমি কি করব 3 থেকে যে সরাসরি 3 থেকে এখানে স্কেল বসে আমি একটু উপর দাগ দিয়ে দিব। তারপর আমি দোনো পাশ মিলিয়ে দিব। দেখো আমার 5 থেকে 9-এর মধ্যে আমি কি করেছি সংখ্যা এঁকে নিয়েছি 3 পর্যন্ত। 10 থেকে 14 পর্যন্ত দেওয়া আছে আমাকে 5। প্রথমে আমি কি করব, দেখো 5 থেকে স্কেল বসে উপরে দাগ দিয়ে দিব। তারপর আমি দাগগুলো দোনো পাশ দিয়ে মিলিয়ে দিব। তাহলে আমার 10 থেকে 14-এর মধ্যে আয়তলেখা অঙ্কন করা হয়ে যাবে। দেখো 10 থেকে 14-এর মধ্যে আমার আয়তলেখা অঙ্কন করা শেষ। একই রকমভাবে আমি 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 সারণী থেকে সংখ্যাগুলো নিয়ে আয়তলেখা অঙ্কন করে নিব। দেখো আমি অঙ্কন করে নিয়েছি। 15 থেকে 19 হচ্ছে আমার 2, তাই 2-এর ঘর থেকে নিয়ে নিয়েছি। 20 থেকে 24 হচ্ছে আমার কত 4, তাই 4 থেকে এঁকে নিয়েছি। 25 থেকে 29 হচ্ছে আমার 6, তাই 6 থেকে এঁকে নিয়েছি। তাহলে আমার আয়তলেখার মাধ্যমে খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করা শেষ। 2-এ দেখো বলা হয়েছে নিচের বাক্যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করো। প্রথমে দেওয়া হয়েছে 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে। তাহলে এখানে আমাকে 2টা শাখা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ক শাখা একটা হচ্ছে খ শাখা, আর শ্রেণী দেওয়া হয়েছে 2টা। একটা হচ্ছে শ্রেণী আমাদের 20 থেকে 24 আর একটা হচ্ছে 10 থেকে 14। তাহলে আমি দেখব 20 থেকে 24 না 10 থেকে 14 কোন শ্রেণীতে আমার সংখ্যা বেশি। তাহলে দেখো ক শাখাতে 10 থেকে 14-এর মধ্যে আমাকে সংখ্যা দেওয়া হচ্ছে 1 আর 20 থেকে 24-এর মধ্যে সংখ্যা দেওয়া হচ্ছে 5। তাহলে ক শাখার 20 থেকে 24-এর মধ্যে সংখ্যা আমার বেশি। আর দেখো খ শাখার সারণীতে 10 থেকে 14-এর মধ্যে আছে শিক্ষার্থীর সংখ্যা কত 5 আর 20 থেকে 24-এর মধ্যে আছে 4। তাহলে আমার খ শাখার শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে বেশি 10 থেকে 14-এর মধ্যে, আর কম আছে আমার 20 থেকে 24-এর মধ্যে।
আমি দেখো 2 দিয়ে লিখে ফেলেছি নিচের বাক্যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি হলো 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা খ শাখা থেকে বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা খ শাখার কম শিক্ষার্থী আছে। তাহলে 2 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।